হাই ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি ক্লাস 9-এর যে ষষ্ঠ সপ্তাহে যে ভূগোল ও পরিবেশ যে অ্যাসাইনমেন্টটা দিছে, সেই অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে হাজির হয়েছি। তো এই অ্যাসাইনমেন্টে দেখা যাচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন এবং একটি কাজ দিছে। তো এই প্রশ্নটা খুঁজে পেতে খুবই বেগ পেতে হচ্ছে আমাদের। তো একটা ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছ, বিডি ক্যারিয়ার একটা ওয়েবসাইট থেকে আমি এই প্রশ্নের উত্তর কালেক্ট করেছি। তো তোমরা সরাসরি চলো আমরা উত্তরে চলে যাই। তো এই তোমাদের প্রশ্ন, তো উত্তরটা হলো এই 1 নম্বর প্রশ্ন যেটা সৃজনশীল, তার কদের উত্তর ক্রান্তি মৌসুম জলবায়ু কাকে বলে? তো অ্যান্সার হলো মৌসুমি বায়ু যখন ক্রান্তীয় রেখায় প্রবাহিত হয় তখন তাকে ক্রান্তীয় মৌসুম জলবায়ু বলে। খদাগে হলো বাংলাদেশ ক্রান্তি মৌসুমে বিরাজের কারণ কি? তো খদাগ হলো বাংলাদেশের ক্রান্তি মৌসুমে বিরাজের কারণ হলো বায়ুমণ্ডলের চাপ এবং বায়ুপ্রবাহ দাঁড়ি। শীত ও গ্রীষ্মে ঋতুগত বৈপরীত্য দ্বারা বায়ুমণ্ডলীয় চাপ ও বায়ুপ্রবাহ বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে থাকে দাঁড়ি। শীত মৌসুমে ভারত উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গে একটি নিম্নচাপ কেন্দ্র অবস্থান করে। এই উচ্চচাপ কেন্দ্র থেকে একটি শীতল বায়ুপ্রবাহ প্রভাবী রূপে মুখে প্রবাহিত হয় তখন, যা বাংলাদেশের উপর উত্তর পশ্চিম কোণ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে দাঁড়ি। এই বায়ুপ্রবাহ দক্ষিণ এশীয় উপমহাদেশের শীতকালীন মৌসুম বায়ুপ্রবাহের একটি অংশ দাঁড়ি। তাই ভারত মহাসাগরীয় অঞ্চলের মৌসুমি স্রোত এদেশের দক্ষিণ প্রান্তবর্তী বঙ্গোপসাগর দিয়ে অতিক্রম করায় এখানে সবসময় ক্রান্তি মৌসুম জলবায়ু বিরাজমান করে। তো এইটা হলো তোমাদের যে সৃজনশীল তার ক্ষয়ের উত্তর, এটা হলো কয়ের উত্তর। তো এখন যদি গোয়া দেখি, উদ্যোগে জেড অঞ্চলে বর্ণনা দাও। তা নদী বাহিত পলি থেকে এই মাটির সৃষ্টি হয়েছে দাঁড়ি। পলি মাটি খুব উর্বর হয়। এই মাটিতে পটাশ, ফসফরিক অ্যাসিড, চুন ইত্যাদি থাকে দাঁড়ি। পলি মাটি উর্বর হওয়ার জন্য এই মাটিতে প্রায় সব রকমের ফসল চাষ হয় দাঁড়ি। এই মাটিতে ধান, গম, আখ, মিলেট প্রচুর পরিমাণ চাষ হয় দাঁড়ি। ভারতে প্রায় 40% অংশে এই মাটি দেখা যায় দাঁড়ি। নদীর বদ্বীপ অঞ্চল প্লাবনভূমিতে পলিমাটি দেখা যায় দাঁড়ি। নবীন পলিমাটি খাদার ও অনুর্বর প্রাচীর পলিমাটির ভাঙর নামে পরিচিত। উত্তরপ্রদেশে, বিহার, পাঞ্জাব, হরিয়ানা, অসম ও পশ্চিমবঙ্গের পলিমাটি দেখা যায় দাঁড়ি। বাংলাদেশে প্রায় সমগ্র ভূপৃষ্ঠ পলিমাটি দ্বারা গঠিত। পলিমাটির বৈশিষ্ট্য হল পানির সংস্পর্শে সহজেই দ্রবণে পরিণত হয়। বর্ষাকালে উজান থেকে আসা খরিস্রোত নদীগুলো পাহাড়ে পলি বয়ে নিয়ে আসে এবং নদীর তীরে ভাঙনের সৃষ্টি করে দাঁড়ি। ভাঙনের ভাটিতে নদীগুলো স্রোতের গতি কমে যায়, তখন নদীগুলো তলদেশে পলি সঞ্চিত হয়ে ভরাট হয়। পানি খরাস্রোত ধারা কমে যাওয়ায় নদীর মোহনায় পলি সঞ্চিত হয়ে চর জেগে ওঠে। তো এইটা ছিল গ দাগ। এখান থেকে শুরু করে তোমরা এই পর্যন্ত এইগুলো লিখবা। তো ঘ দাগটা হলো উদ্দীপকে এক্স ও ওয়াই অঞ্চলে ভূমিরূপের মধ্যে কী কী সাদৃশ্য বৈসাদৃশ্য পরীক্ষিত করা হয়, মতামত দাও। উদ্দীপকে এক্স অঞ্চলের মাটির বৈশিষ্ট্য শৈল ও কদ্দামাক্ত দ্বারা গঠিত। এ ধরনের আমরা বলতে পারি এটি টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। উদ্দীপকে ওয়াই অঞ্চলের মাটির বৈশিষ্ট্য ধূসর ও লাল বর্ণের মাটি দাঁড়ি। এ ধারণা থেকে বলতে পারি এটি প্লাস্টোসিনকালের সোপানসমূহ। নিম্নে এদের সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করা হলো। সাদৃশ্য 1, এক্স ও ওয়াই উভয় জায়গায় সমভূমি থেকে অনেক উচ্চতায়। 2, এক্স ও ওয়াই উভয় জায়গায় দীর্ঘদিন ধরে সৃষ্টি হয়েছে। 3, উভয় জায়গায় গাছপালা ও পশুপাখিতে পরিপূর্ণ। 4, উভয় জায়গায় উচ্চভূমি হওয়ায় তুলনামূলক কম মানুষ বাস করে। বৈসাদৃশ্য: এক্স অঞ্চলটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব, উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলে অন্তর্ভুক্ত এবং ওয়াই অঞ্চলটি বাংলাদেশের উত্তর পশ্চিম অংশ, বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়াল অঞ্চলে অন্তর্ভুক্ত। 2, এক্স অঞ্চলটি ওয়াই অঞ্চল অপেক্ষা বেশি উচ্চতা বিশিষ্ট এবং এক্স অঞ্চলের বাংলাদেশের পর্বতশৃঙ্খল তানজিং-ডন বিজয় অবস্থিত। 3, এক্স অঞ্চলের মোট বেলেপাথর, শৈল ও কদম দ্বারা গঠিত এবং ওয়াই অঞ্চলটি মাটির ধূসর, লালচে ও লাল বর্ণের। এটা বৈসাদৃশ্য।
তো ঘ থেকে কিন থেকে শুরু করে এটুকু লিখবা। তো তোমাদের মনে হতে পারে যে প্রশ্নগুলো ছোটো কেন, আসলে প্রশ্নটা বড় করার কোনোভাবেই আমাদের সম্ভব না, কেননা এইটা আমাদের মূল কথা, ঠিক আছে, এইটা চেঞ্জ করা যায় না। তো এখন 2 নম্বর যে প্রশ্নটা আছে, বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে পাট, চা এবং ইকো উৎপাদনকারী অঞ্চলে প্রদর্শন করো। উত্তরে বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে চা, পাট, ইকো উৎপাদনকারী অঞ্চলসমূহ প্রদর্শন করা হলো। তো এই চিত্রটা যেভাবে আছে হুবাহু এই চিত্রটা এইভাবে আঁকা দিতে হবে, ঠিক আছে। তো তার নিচে লিখতে হবে পাট চাষের প্রধান অঞ্চলসমূহ রংপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, মানে যে কটাকে নিয়ে তুমি উল্লেখ করবা শহর, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, জামালপুর, টাঙ্গাইল, পাবনা প্রভৃতি। চা পাটের জন্য চা চাষের জন্য প্রধান অঞ্চলসমূহ হলো মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, রাঙামাটি, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, ঠাকুরগাঁও, পঞ্চগড় প্রভৃতি। ইকো চাষের প্রধান অঞ্চল হলো রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, যশোর এবং ময়মনসিংহ প্রভৃতি। তো এইটা হলো এইটা চিত্রের নিচে লিখবা। এই চিত্রটা তোমরা কনে পাবা? চিত্রটা আছে হলো তোমাদের বোর্ড বই যেটা আছে না, বোর্ড বই ভূগোল বই, সেই ভূগোল বইয়ের তোমরা যে বাংলাদেশের সম্পদ ও বিশ্ব একটা অধ্যায় আছে, শিল্প, একাদশ অধ্যায় বাংলাদেশের সম্পদ ও শিল্প, এই অধ্যায়ে তোমরা এই চিত্রটা পেয়ে যাবে। কোন চিত্রটা? এই চিত্রটা তোমরা পেয়ে যাবে। চিত্রটা হুবহু কিন্তু কপি করে এইখানে তোমরা বসিয়ে দিবে, ঠিক আছে, তার নিচে এগুলো লিখবে। তো এই ছিল এই সপ্তাহের ষষ্ঠ সপ্তাহে ভূগোলের অ্যাসাইনমেন্টের প্রশ্ন উত্তর। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করতে ভুলবে না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।